হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা, তোমরা দেখছো শর্মিষ্ঠা ডেইলি লাইফস্টাইল। তো অনেক দিন পরে আমি একটা বড় ব্লগ দিতে চলেছি। তো আজকে বেসিক্যালি আমরা যাবো মাদারসাটে, তো ভাবলাম যে একটা লং ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যায়। এখানে আমি আর আমার হাজব্যান্ড দুজনাই বেরিয়ে পড়েছি, তো জানিও যে আমাদেরকে কেমন লাগছে। আর এইখানকার ভিউটা প্রচণ্ড পরিমাণে সুন্দর, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো তোমাদেরকে সেই দিনকে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল আর এত সুন্দর লাগছিল রাস্তাটা। বেসিক্যালি এই রাস্তায় আমরা আগেও গেছি ভিডিও বা ফটো নেওয়ার জন্য, তখন আর কি কাদা ছিল না। তো বর্ষাকালে এটা একটা মেন সমস্যা যে রাস্তাটা কাদা হয়ে যায়। তাছাড়া ভিউটা অসাধারণ ছিল। আমি তো জাস্ট প্রেমেই পড়ে গেছিলাম রাস্তাটায়। তো অনেকক্ষণ দাঁড়ানোর ইচ্ছা ছিল, বাট দাঁড়াতে পারিনি কারণ বৃষ্টি চলে এসেছিলো হালকা হালকা। তারপরে আমাদের মাদারসাট যাওয়ারও দেরি হয়ে যাচ্ছিলো, কারণ ওখানে মাদারসাট গিয়ে অনেকটা দেরি করে খাবার দেয়। তো তারপরে আমরা বললাম যে বেরিয়ে পড়েছিলাম, কারণ হালকা হালকা বৃষ্টি চলে এসেছিলো আর মেঘটা প্রচণ্ড পরিমাণে করেছিল। তো আমরা ভাবলাম হয়তো এখান থেকে এখন বেরিয়ে না গেলে আর যেতে পারবো না। আর এখানে আসার সময় দেখছিলাম বাচ্চাগুলো স্যালোতে আর স্নান করছিল, আর এখানে ফুটবল খেলছিল কিছু ছেলেপিলে। তো তারপরে এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আর কি মাদারসাটের দিকে রওনা দিই। এত সুন্দর লাগছিল পুরো জায়গাটা, জাস্ট ধারণার বাইরে। তারপরে আমরা মাদারসাটের কাছাকাছি চলে এসেছিলাম। আমরা ডিসাইড করতে করতে যাচ্ছিলাম যে আমরা কি অর্ডার দেবো, কি খাওয়া যায়। তো এখানে তারপরে আমি এটা দেখেছিলাম, এটা রাস্তার পাশে কিছু একটা ছিল, বুঝতে পারছিলাম না ঠিক করে। আর হাই রোডটা ভীষণ সুন্দর লাগে, কিন্তু আমার ভীষণ ভয় লাগে, কারণ হচ্ছে গিয়ে হাই রোডে এখন যে পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো সেটার ভয় তো থাকেই। তো কথা বলতে বলতে আমরা পৌঁছেই গেলাম মাদারসাটে এর আগেও আমরা অনেকবার গেছি, অনেকবার বলতে আমি ফ্যামিলির সাথেও গেছিলাম। তো তারপরে বিয়ের পরে এটা প্রথমবার ছিল। আর এখানকার ডেকোরেশনটা অনেকটাই সুন্দর থাকে এবং একটা বাঙালিয়ানা একটা ভাব থাকে। আমরা আগে যে আউটলেটটায় গেছিলাম সেটা হচ্ছে গিয়ে সাইড আর একটা আছে, যেটা তেল পাম্পের পাশে রয়েছে, ওইটাতে আর কি যেতাম। তো এটাতে রোবটও রয়েছে, যেগুলোতে রোবটে করে খাবার সার্ভ করে, ভীষণই সুন্দর লাগে। অনেকগুলো রয়েছে। আমরা যখন প্রথম গেছিলাম তখন দু একটা ছিল, তো এখন অনেকটা বেশি পরিমাণে হয়েছে। আর এখানকার বিশেষত্বটা আমার ভীষণ ভালো লাগে, পুরোটাই আর কি একটা বাঙালির একটা ভাইব রয়েছে পুরোটাতে। আর এখানে বেশিরভাগ যারা কাজ করে তারা মহিলাই হয়, খুব কম আর কি আমি ছেলেদেরকে কাজ করতে দেখেছি। আর আমরা এখানে বসে বসে ওয়েট করছিলাম যে কখন খাবারটা আসবে। আমাদের অর্ডার ডান হয়ে গেছিলো। তো আমরা চানা মশলা আর একটা রুটি টাইপসের কিছু একটা দিয়েছিলাম, ওটা আমি প্রথমবারের জন্য ট্রাই করলাম, ওটার নামটা ঠিক আমি জানি না। আর আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো তারপরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যদি আরও কিছু খেতে চাও বা আরও ইচ্ছে করে তাহলে অর্ডার দিতে পারো, অসুবিধা নেই। তো ও বললো যে না, আর আমার ইচ্ছে করছিল না। তো এইটুকুনিতেই পেট ভরে গেছিলো আমাদের। আর আমরা এখানে বসে বসে আর কি দেখছিলাম। আমাদের খাবারটা এখনও আসেনি, তো সেটার জন্য আমরা এখানে এই যে রোবটগুলো যখন খাবার দিতে আছে, তো এগুলোকে এনজয় করছিলাম। ভীষণ ভালো লাগে দেখতে। তোমরা মাদারসাট গেলে দেখতে পারবে, ভীষণই সুন্দর লাগে এটা দেখতে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাবারটাও চলে এসেছে। আর তোমরা যদি চ্যানেলটাকে হচ্ছে কি সাবস্ক্রাইব না করে থাকো, তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দাও এরকম মজাদার আর সুন্দর ভিডিও দেখতে হলে। তো আমি হচ্ছে কি প্রথম যেহেতু ব্লগিং স্টার্ট করেছি, তো সেহেতু তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তো আমার ইউটিউব, ইনস্টা সমস্ত জায়গাতে তোমরা আমাকে ফলো করতে পারো। আর প্লিজ ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে রেখে দিও, আমি এখানে লং ভিডিও আর কি দিতে থাকবো। আর তারপরে আমি এখানে খেতেও শুরু করে দিয়েছিলাম। চানা মশলাটা ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে আন্টিটা আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল। তো আমি ওনাকে বলেছিলাম যে আমি কি আপনার ভিডিও নিতে পারি? তো উনি বললো যে ঠিক আছে নাও, কোনো অসুবিধা নেই। সেজন্য উনি হাসছিল। আর তারপরে এখানে আমাদেরকে ভালোভাবে উনি সার্ভটা করে দেয়। আমি বলেছিলাম যে আমি নিজেই করে নিতে পারবো, তো উনি বললো যে না ঠিক আছে আমি করে দিচ্ছি। তো সেহেতু উনি হচ্ছে করে দিচ্ছিলো, আর আমার হাজব্যান্ড সেটাকে আর কি দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করছিল। তো এরকমভাবেই আমাদের দিনটা ভীষণ সুন্দরভাবে কেটেছিল। আর এটা বিয়ের পরে আমরা প্রতিদিনই প্রায় ঘুরতে যাই, রবিবার পেলেই আমরা বেরিয়ে পড়ি। তো মাদারসাট যাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে হচ্ছিল না। তো সেদিনকে রেডি হওয়ার সময় আমি আর কি ভাবিনি যে মাদারসাট যাবো বা কোনো কিছু। তারপরে বেরিয়ে যাওয়ার পরে আমি আমার হাজব্যান্ডকে বলছি তো চলো মাদারসাট থেকেই ঘুরে আসি। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, বাট যাওয়া হচ্ছিল না। তো কোনোদিন সুযোগ না পেলে হয়তো যাওয়াও হবে না ঠিকভাবে। তো এরকমভাবে বলতে বলতে উনি খাবারটা সার্ভ করে দেয় আমাদেরকে। আর লেগ পিসটা আমাকে দিয়েছে, তাতে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। আর আরেকটা পিস যেটা ছিল সলিড পিস, সেটা আমার হাজব্যান্ডকে দিয়েছে। আমি বুঝতে পারলাম না উনি কেন লেগ পিসটা আমাকে দিয়ে দিল। দেখে মনে হয় ভেবেছে হয়তো খেতে ভালোবাসে বা কোনো কিছু, যাই হোক না কেন, জাস্ট মজা করছি। আর তারপর এখানে হাত ধুতে চলে এসেছিলাম আমরা। এখানকার সিস্টেমটা ভীষণই সুন্দর। আর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার হাতটা ধুয়ে দিতে, কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম, তো আর এক হাত দিয়ে সম্ভব না। তো তারপর আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। আর আমরা তারপরে বেরিয়ে পড়েছিলাম বিলটা দিয়ে। আর এটা ছিল আর কি গেটটা। আর এখানে একটা বড়
বসার জায়গা রয়েছে যেখানে আর কি খুব সুন্দরভাবে ছবি তোলা যায়। আগেও সেদিনকার আকাশটা জাস্ট অসাধারণ ছিল, সেটাই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ভীষণই সুন্দর লাগছে, আর ও বলছিল। তো আমরা সেটা নিয়ে আর কি হাসাহাসি করছিলাম। তারপরে আমি ওকে বলি চলো ওই দিকটা চলো, কারণ ওই দিকটাতে হচ্ছে গিয়ে যে দোকানগুলো আছে এগুলো আগে ছিল না, রিসেন্ট আর কি হয়েছে, কয়েক বছর হবে, হয়তো 1 বছর হবে, কারণ আগের বছর পুজোর সময় আমি দেখেছিলাম এটা। তো এগুলোতে আর কি বেসিক্যালি জুয়েলারি আর শাড়ি আর ড্রেসেস ছিল, এসবই ছিল। আমি অতটা ভালো করে দেখে আসিনি গিয়ে, তো আমি দূর থেকে দেখেছিলাম। আরও জিনিসপত্র ছিল সেগুলো আর কি ভিডিওটা আমি ঠিকঠাক করে নিতে পারিনি, কারণ ও বলছিল যে দেরি হয়ে যাচ্ছে আর সন্ধে হয়ে গেছিলো অনেকটাই। তো আমরা ভেবেছিলাম যে ওখান থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আমাদের আবার বাড়ি আসতে হবে। তো আসার পথে কিছু কাজ ছিল। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও, এরকম সুন্দর সুন্দর কিউট ভিডিও দেখার জন্য আর ব্লগ দেখার জন্য। তোমাদের একটা সাপোর্ট, একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে আরও ভিডিও করতে সাহায্য করবে।